বলো না কি হয়েছে। হ্যালো, আমি ডক্টর রায় বলছি। ডক্টর দত্তকে দিন তো। হ্যাঁ, নেই? ওই ফাইলটা আমি নিয়ে চললাম। ডক্টর রয় জিজ্ঞেস করলে কি বলবো? বলবে যে আমি নিয়ে গেছি। আচ্ছা, আপনি এক্ষুনি টেলিফোনে বললেন যে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করেছে। আপনি জানলেন কি করে? আমার কিরকম সন্দেহ হচ্ছে। কাকে? অপারেশন থিয়েটারের ডেড বডির সামনে দাঁড়িয়ে মিস চ্যাটার্জি কাঁদছিলেন। আমি ঠিক জানি না ওই পেশেন্টের সঙ্গে ওর কোনো রিলেশন আছে কিনা, কিন্তু আমি কি করতে আমাকে ঠেলে ছুটতে বেরিয়ে গেলেন। এই খবরটা আর কেউ জানে? না। কাউকে জানাবেন না, কেমন? আচ্ছা। এত রাত্রে কোথায় যাচ্ছে? কি হয়েছে? কি এতবার জিজ্ঞেস করে উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেবো? এই শুনতে চাচ্ছেন? আমার সর্বনাশ হয়েছে, কেউ আমার সর্বনাশ করেছে। আমার নার্সিং হোম যাবে, আমি যাব, আমার জেল হবে, আমার জেল হবে, বুঝেছো? জেল। দেখে এবার শেষ চেষ্টা করে ফাইলটা এইগুলো যদি আমি সরিয়ে ফেলতে পারি। সর্বনাশ সর্বনাশ করতে? কিসের সর্বনাশ? কি করলো? নার্সিং হোমের সব খবর দিয়ে যে তোমার মন বিষিয়ে দিয়েছে, আমার জেল হলে যার সব থেকে বেশি লাভ, সে ছাড়া আবার কে হবে? কার কথা বলছো তুমি? কাকে সন্দেহ করছো? কষ্ট করে বলে যাও। কার কথা বলছি সে তুমি ভালোভাবে জানো। শিক্ষিত, নাম করা নেই, বড় বড় রুই কাতলার সঙ্গে দহরম হরম ছিল। ডক্টর রায় তো প্রথমে অপারেশন করতে রাজি হন না, কিন্তু 10,000 টাকার লোক আর উপরতলার চাপে শেষ পর্যন্ত রাজি হলেন। অপারেশন টেকলেই মারা গেল। ডেথ সার্টিফিকেট ছিল, কিন্তু তারপরেও বার্নিংহাটে ডক্টর বডি আটকালো কি করে? তুমি ভুল শুনেছ। বার্নিংহাট থেকে পুলিশ ডেড বডি সিজ করে পোস্টমর্টম পাঠিয়েছে। ঠিক আছে। তাহলে যেমন টাকার লোভে একটা মেয়ের জীবনে ঝুঁকি নিতে গিয়েছিল, লেখা, হ্যাঁ মানে বুঝলাম কি যে খবরটা পুলিশ মানে কি করে, মানে ওরা কি করে? আমি দিচ্ছি। তুমি খবরটা দিয়েছো? আমি কি খুব অন্যায় করেছি? অন্যায় করেছে কি? আমি তো এরকম একটা চান্স খুঁজছিলাম। না না, তুমি আমাকে তাকিয়ে বলো, তুমি আমাকে রাগ করনি বলো। রাগ করবো কেন? পথের কাঁটা সরে যাচ্ছে, নার্সিং হোম এখন আমার। তুমি তো আমার মস্ত উপকার করেছো। তো এসব কথা কাউকে বলো না তো? তুমি বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে তবে কি? থামলে কেন? কিছুদিন আগে চন্দ্রসেন থেকে আমাদের নার্সিং হোমের সমস্ত ঘটনাটা জানিয়েছি। আর 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 কি? আমি তখনকার সব ঘটনা আমার ডায়েরিতে ডে টু ডে লিখে রাখতাম, সেটা ওকে দিয়েছি। তোমার কোনো ভয় নেই তো? আরে হেল উইথ ভয় অ্যান্ড চন্দ্রারে। তবে শোনো লেখা, আমাদের দুজনকে কিছুদিনের জন্য এখান থেকে পালাতে হবে। তুমি কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, আমি ঘুরে আসছি। আমাদের দুজনে একসঙ্গে বাইরে থাকবো। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করো।